আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিও আলোচনা করব যে কী কাজগুলো করলে খুব তাড়াতাড়ি ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে দুইটা ভাই স্পন্সর ভিসা পাইছে অ্যান্ড এগ্রিকালচার ভিসা পাইছে। ওইগুলো সরাসরি আমি দেখাইছিলাম আপনাদেরকে আমার আগের ভিডিওগুলোতে। তো তাদের সাথে আমাদের কন্টিনিউ কথা হইতেছে অ্যান্ড তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কী করলে ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ আপনারা কী করছেন। তো ওনারা বলছে কি মালিকের একটা অবস্থান আছে। তো কি অবস্থান আছে কীভাবে তা পুরোপুরি ব্যাখ্যা করব। ও তার আগে বলে নিতে চাই, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, আর যারা আমাকে প্রতিনিয়ত দেখছেন একটা লাইক করে দেন। একেবারে সংক্ষেপে দুইটা কথা বলে নিই আগে। যারা রিটার্ন পাসপোর্ট পান নাই, এখনও মেসেজ পান নাই, কালেকশনের অনেকেই কমেন্ট করতেছেন ভাইয়া রিটার্ন পাসপোর্টগুলো কোথায় থেকে আনতে হয়, যেইখানে জমা দিছে ওইখান থেকে নাকি শুধু ঢাকা বিএফএস গ্লোবাল থেকে। তো আপনাদেরকে বলি, আপনারা রিটার্ন পাসপোর্টের মেসেজে আসলেই আপনারা সরাসরি ঢাকা বিএফএস গ্লোবালে আসবেন। সিলেট চট্টগ্রামে কোনো ধরনের রিটার্ন পাসপোর্ট ফেরত দেওয়া হয় না, আর সবগুলো ঢাকা বিএফএস গ্লোবাল। অনেকেই দেখলাম গত 2 দিনে দেখলাম বেশিরভাগ মানুষ সিলেটের নেপালি শহরে অ্যাপ্লাই করা ছিল। এই 2 দিন নেপালি শহর রিটার্ন পাসপোর্টগুলো দিছিল। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে আরেকটা কথা বলি, যাদের রেডি ফর কালেকশন আছে, মানে হয়তো ভিসা পাবেন না হয় রিজেক্ট হবেন, এরকম কিছু যখন আসবে তখন আপনি যেইখানে জমা দিচ্ছেন ওইখানে যাবেন। আপনি যদি সিলেটে জমা দিয়ে থাকেন তাহলে সিলেট বিএফএসগুলো যাবেন আপনি কালেকশনের জন্য। আশা করি বুঝতে পারছেন। এই গত কয়েকদিনে অল্প স্বল্প যারা ভিসা পাইছিল তারা তাদের মালিকের অবদানের কারণে পাইছিল, কারণ মালিকের সাথে বেপত্তরা থেকে কন্ট্যাক্ট করা হয়েছিল অ্যান্ড তারা তাদের শ্রমিকের প্রয়োজনীয়তা দেখাইছিল, তারা আগ্রহ দেখাইছে, বলছে যে এই শ্রমিকের কারণে আমার কাজ বন্ধ আছে, ওই কারণে আমার শ্রমিকগুলো প্রয়োজন যত তাড়াতাড়ি পারা যায় আর কি। ধরেন তারা তাদের যার মাধ্যমে অ্যাপ্লাই করছে তারা তাদেরকে সেম কথাটা বলছে, ওই কারণে মালিকটা আপনার বেপত্তরাতে যায় যোগাযোগ করছে অ্যান্ড তার সকল ডকুমেন্ট, মালিকের সকল ডকুমেন্ট ঠিক ছিল, ওই কারণে তারা ভিসা পাইছে। যদি আপনার সকল ডকুমেন্ট ঠিক থাকে, আপনার নলস্তা অরিজিনাল হয়, আপনার মালিককে বলেন, যার মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন তাদেরকে বলেন যে মালিকের সাথে যোগাযোগ কইরা বেপত্তরায় যোগাযোগ কইরা যাতে সব কিছু ঠিকঠাক করে। কারণ অনেক দিন যাবৎ ভিসাগুলো আটকা 2023-24-এর। ধরেন ভিসার তো যার কাগজপত্র সব কিছু ঠিকঠাক আছে তারা তো ভিসা পাবেন ইনশাল্লাহ 100% শিওর। এটা 2 মাস 3 মাসও লেট হতে পারে বা 4 মাস হতে পারে। যে যত তাড়াতাড়ি যোগাযোগ করবে, লোক দরকার এই ধরনের কিছু বুঝাবে, সে তত তাড়াতাড়ি আপনার ভিসা পাবে। এটা মূল কথা। আপনি যদি তাকান যারাই এখন ভিসা পাইতেছে বেশিরভাগ তাদের মালিক কন্ট্যাক্ট করছিল বেপত্তরায় গিয়ে, তারা ওই কারণে ভিসা পাইতেছে। এটা একবারে 100% শিওর। তাই বলতেছি সবাই মাধ্যমকে ধরুন, মানে যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন তার সাথে কথা বলুন, তার মালিকের সাথে কন্ট্যাক্ট করে কীভাবে ভিসাটা তাড়াতাড়ি বের করা যায়। কারণ এখানে বেশিরভাগ মানুষ ভুক্তভোগী, সবাই টাকা দিয়ে ফেলছে, প্রচুর টাকা। কেউ 10 লাখ 8 লাখ, কেউ তো 15-16 লাখ সবগুলোই দিয়ে ফেলছে। তো কারো থেকে এখানে ক্যাশ টাকা নাই আমার মতে, কারণ সবাই বিভিন্ন ঋণ বা সুদের উপর টাকা নিয়ে দিয়েছে, কেউ হালাত করে নিয়েছে। কারণ এখানে মাস শেষে তাদেরকে নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া লাগে। তো বেশিরভাগ মানুষ এখানে বেকার, তারা তো মনে করছে এখান থেকে খুব অল্প সময়ে চলে যাবে, যাওয়ার পর ইতালি যাওয়ার পর ইনশাল্লাহ শোধ করবে। কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, কারণ আমি এটা নিয়ে কাজ করি। আমার মেসেঞ্জার হোক, কমেন্ট বক্স হোক, এভাবেই বলা যে ভাইয়া আর নাই, শেষ, মানে সুইসাইড করার মতো অবস্থা। তো তাই বলতে আসি, যত তাড়াতাড়ি মালিকের সাথে কন্ট্যাক্ট করা যায় তত তাড়াতাড়ি ইনশাল্লাহ ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। এটা কোনো প্রকার আন্দাজি কথাবার্তা না, তার কারণ যারা ভিসা পাইতেছে তাদের সাথে যায় না যোগাযোগ করে তারপরে বলা হয়েছে। আপনার আশেপাশে যদি কেউ ভিসা পায় আপনি যোগাযোগ করতে পারেন। বর্তমানে বেশিরভাগ যা পাইতেছে তাদের সাথে মালিকের সাথে বেপত্তরার সাথে কথা হয়, যে যখন মালিক এনশিওর করে এই লোকটা আমার ঠিক আছে, আমার দরকার, তখন আপনার তারা ভিসা দেয়। মানে তাও প্রসেসিংয়ের মাধ্যমে সাথে সাথে আসে না, 1-1.5 মাস টাইম লাগে, এরকম একটা টাইম লাগতে পারে। মানে সেম সবার ক্ষেত্রে এরকম হয়েছে যে এরকম হবে না যে আপনি আজকে মালিক কথা বলছে কালকে আপনার ভিসা চলে আসছে। তাই বলতেছি সবাই জায়গা থেকে চেষ্টা করুন, আর আল্লাহর কাছে চান যে কি হয়। তো এবার একটু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলি, কারণ ভিসার যারা জমা দিয়ে বিপদে আছেন, আবার তারা অনেকেই নুলস্তা উঠে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পায় নাই, সেম
আমার মতো, আমার নুরস্তা উঠে আছে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের মেয়ের 7 তারিখে হচ্ছে অ্যাপ্লাই করছি, এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইনি। তবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটু সুখবর আছে, এটা বলা যেতে পারে ডিসেম্বরে ইনশাল্লাহ মাঝামাঝি টাইম হোক বা শেষের দিকে হোক অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দিবে। কারণ হচ্ছে ইন্ডিয়ান হচ্ছে পাকিস্তান, শ্রীলঙ্কা অ্যান্ড পাকিস্তান হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট খুলে দিছি, তার মানে হচ্ছে বাংলাদেশেও খুলে দিবে। কারণ হচ্ছে তিনো দেশকে একসাথে নিষিদ্ধ করছিল, নিষিদ্ধ করা নাই মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লট অ্যান্ড হচ্ছে ভিসা কার্যক্রম বন্ধ করছিল, কিন্তু এখন ওই দুইটা দেশে অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে গেছে, কিন্তু আমাদেরটা বাকি আছে। যেহেতু ইনশাল্লাহ রিটার্ন পাসপোর্ট খুব তাড়াতাড়ি দিতে আছে, অ্যাপয়েন্টমেন্টও খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পাবো। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। বিশেষ করে আগে দোয়া করি যে ভিসাগুলো সবগুলো ক্লিয়ার হয়ে যাক, যখন ভিসা ক্লিয়ার হয়ে যাবে তখন অ্যাপয়েন্টমেন্ট তো এমনিই দিতে থাকবে, এটা স্বাভাবিক একটা বিষয়। এটার পাশাপাশি অনেকে কমেন্ট করেন ভাইয়া কি অ্যাপয়েন্টমেন্ট স্লট যেগুলো দিবে এগুলো কি সিরিয়াল অনুযায়ী দিবে নাকি এলোমেলো দিবে ভিসার মতো, মানে আগে যারা অ্যাপ্লাই করছে তারা আগে পাবে না নাকি? হ্যাঁ ভাইয়া, এটা হচ্ছে একেবারে সিরিয়াল অনুযায়ী, এটাতে কোনো ধরনের কোনো এলোমেলো অবস্থায় নাই। এটা মান্থলি যারা হচ্ছে মার্চ মাসের তা তো অনেকেই পাইছে, বেশিরভাগে পাইছে। এপ্রিলের 50% পাইছে, 50% পায়নি। তো আগে যখন অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়া শুরু হবে, আগে যারা হচ্ছে এপ্রিলের অ্যাপ্লাই করছে মানে মেইল করছে অ্যাপয়েন্টমেন্টের লাই, তাদেরকে দেবে, তারপর হচ্ছে মে, এবারে জুন জুলাই আস্তে আস্তে দিতে থাকবে। তো বর্তমানে হচ্ছে যারা নুরস্তা পাইছেন তারা বসে না থাইকা হচ্ছে মেইল করে দেন, তাহলে আপনিও সবার আগে পাবেন। কিন্তু আমি একটা কথা বলি, বর্তমানে যারা বলতেছে নুরস্তা উঠতেছে, এটা কতটুকু সত্য? এটা আসলে নুরস্তা উঠার সম্ভাবনা একেবারে কম। 2023 সালের নুরস্তা তো একেবারে উঠেই না, আর 24-এ যদি উঠে একবারে 2-1টা হাতে গোনা, তবে উঠার সম্ভাবনা খুবই কম। আপনারা এই ক্ষেত্রে এই টাইমে নুরস্তা নিতে খুবই সতর্কতা অবলম্বন করবেন, কারণ বর্তমানে খুবই ঝামেলা নুরস্তা নিয়ে জালিয়াতি। কী পরিমাণ হচ্ছে ফেক নুরস্তা সহকারে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেইল করছে জানেন? মূলত ফেক নুরস্তার প্রোটোকল নাম্বার দিয়ে মেইল করার কারণে হচ্ছে আপনার নুরস্তা নিয়ে ঝামেলা হয়ে গেছে, ওইখানে ওভারঅল সব কিছু মিলেই অ্যাপয়েন্টমেন্ট স্লটটা অফ করে দিছে। কিন্তু ভিসা 1-2টা করে দিতে আছে, ভিসা তো ইনশাল্লাহ যেহেতু দিতে আছে পুরা দমে ভিসা দেবে, এটা 100% শিওর, তবে সময়ের অপেক্ষা আর কি। তো অবশেষে বলে নিতে চাই, যারা হচ্ছে 2024 সালে অ্যাপ্লাই করতে চান ইতালির জন্য, খুবই চিন্তা ভাবনা করে করবেন, যেহেতু বাংলাদেশ পুরাপুরি করপশনের সাথে সংযুক্ত। তারা যতই পথ স্ট্রং করুক না কেন, তারা দুর্নীতির পথটা বের করে ফেলে। এটা হচ্ছে একেবারে দেখবেন বড় বড় ব্লগার যারা আছে তারা বলবে, ইতালিতে যারা থাকে, যারা হচ্ছে এটা নিয়ে কাজ করে, তারা মানুষকে মানুষ হিসেবে গণ্য করে না, শুধু প্রতারণা করে। এটা সবাই যে করে তা না, এটা হচ্ছে অর্থনৈতিক যারা কাজ করে তাদের কাছে যেতে হবে। বর্তমানে যারা হচ্ছে 30-40 হাজার টাকা নিয়ে হচ্ছে অ্যাপ্লাই করে, তারা বেশিরভাগ হচ্ছে প্রতারক। কারণ হচ্ছে আপনার কাছে 30 হাজার টাকা হয়তো কম হতে পারে, এইভাবে 30 হাজার টাকা করে যখন 100-150 জন থেকে নেবে, তখন কী পরিমাণ হিউজ অঙ্ক হয়ে দাঁড়াবে আপনারা কি চিন্তা করছেন? ইতালিতে এই ধরনের কিছু গ্রুপ আছে, আপনারা দেখবেন বিভিন্নজন এটা নিয়ে ভিডিও করছে, তারা সবার কাছ থেকে কম টাকা নিয়ে আবেদন করে। ধরেন টাকা যদি আবেদন করতে 35-40 হাজার টাকা যায়, তারা ওদের থেকে 30-32 হাজার বা হচ্ছে 25 হাজার টাকার মতো নেয়। তো কী করে আপনার ফেক যেটা রিসিভতা বলে, তারা কম্পিউটারের মাধ্যমে এডিট করে মানুষকে দিয়ে দেয়, তখন মানুষ এটা নিয়ে আশায় থাকে যে নুরস্তা উঠবে, নির্দিষ্ট টাইমে বলে যে আপনার নুরস্তা উঠে নাই, করার কিছু নেই। যখন আপনার জন্য আবেদন করা হয়, তাদেরকে এভাবে বলা হয় যে নুরস্তা উঠতে পারে, না উঠতে পারে, তবে উঠার সম্ভাবনা বেশি। তখন আপনার যদি নুরস্তা না উঠে, তখন আপনার করার কিছু নেই, আপনি বলতে পারবেন না আমার টাকা ফেরত দেন, কারণ সবাই জানে যে অ্যাপ্লাই করতে কিছু টাকা খরচ হয়। তো তাই বলতে আছি, যদি অ্যাপ্লাই করেন ভালো একটা অর্থনৈতিক লোক দেখে অ্যাপ্লাই করেন, যাতে নুরস্তা ওঠার সম্ভাবনা থাকে অ্যান্ড হচ্ছে যেতে পারেন। ফেক লোক ধরলে হচ্ছে আপনার ঝামেলা, আর তাই হচ্ছে খোঁজখবর নিয়ে একটু কাজ করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও বাড়াতে চাই না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।